আর্জেন্টাইন রাজপুত্র অ্যানহেল ডি মারিয়া বেনফিকার হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন, সেই খবরটা বেশ পুরনো। বাতাসে যখন বেদনার সুর বেজে চলেছে, তখনই এসেছে নতুন খবর। বৃহস্পতিবার আর্জেন্টিনার প্রাইমেরা ডিভিশন ক্লাব রোজারিও সেন্ট্রাল ঘোষণা করেছে যে আর্জেন্টাইন ফরওয়ার্ড অ্যানহেল ডি মারিয়া তার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলতে তার জন্মভূমিতে ফিরে আসবেন। রোজারিও ভিত্তিক ক্লাবটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওর পাশাপাশি বলেছে, আমাদের ইতিহাস একসাথে লেখার জন্য আরও অনেক অনেক পৃষ্ঠা বাকি আছে। আমাদের বাড়িতে স্বাগতম। অর্থাৎ বোঝাই যাচ্ছে অ্যানহেল ডি মারিয়াকে তার শৈশবের ক্লাব আবারও নিজেদের সঙ্গী করে নিতে চায়। ৩৭ বছর বয়সী ডি মারিয়া, যিনি গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন, তিনি সেই ২০০৫ সালে আজ থেকে প্রায় ২০ বছর আগে রোজারিও সেন্ট্রালে তার ক্যারিয়ার শুরু করেছিলেন এবং ২০০৭ সালে তিনি বেনফিকায় যোগ দিয়েছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক মহাকাব্য রচনা করে বিশ্ব ফুটবলে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন খুব দ্রুতই। একসময় রিয়াল মাদ্রিদেও খেলে গেছেন, জয় করেছেন সবকিছু। অ্যানহেল ডি মারিয়া একাধারে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মেই এবং জুভেন্টাসের মতো বড় বড় ক্লাবগুলোতে খেলেছেন এবং ২০২৩ সালে আবার বেনফিকায় ফিরে আসেন। আর এখানেই শীর্ষ ফুটবলের যবনিকাপাত ঘটে। ডি মারিয়া গত গ্রীষ্মে রোজারিওর সাথে চুক্তিবদ্ধ হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন, কিন্তু এই অঞ্চলে মাদক সম্পর্কিত সহিংসতা বৃদ্ধি পাওয়ায় এবং তার পরিবারের বিরুদ্ধে হুমকির কারণে তার পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হন। ইউরোপে থাকাকালীন ডি মারিয়া ৩০টি শিরোপা জিতেছেন। আর্জেন্টিনার হয়ে ৬টি আন্তর্জাতিক শিরোপায় জিতেছেন, যার মধ্যে ২টি কোপা আমেরিকা শিরোপা, ২০২২ ফুটবল বিশ্বকাপ শিরোপা এবং ২০০৮ সালের অলিম্পিক গেমসের স্বর্ণ জিতেছিলেন। আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে বেনফিকা অংশগ্রহণ করবে। সেখানে ডি মারিয়া খেলতে পারেন। এরপর এই উইঙ্গার রোজারিও সেন্ট্রালে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ক্লাব বিশ্বকাপে পর্তুগিজ ক্লাব বেনফিকা, বায়ার্ন মিউনিখ, বোকা জুনিয়র্স এবং অকল্যান্ড সিটির সাথে গ্রুপ সিতে রয়েছে। বাঁ পায়ের এই জাদুকরী ফুটবলারের জন্য রইল বিদায়ী শুভেচ্ছা।